হ্যালো গাইজ, আমি শ্রেয়া। আজ বাড়ি ফিরেই দেখলাম গাড়িটা সার্ভিসিং থেকে ফেরত চলে এসছে, খুবই পরিষ্কার চকচক করছে। ঘরে ঢুকতে না ঢুকতেই সারপ্রাইজ, সায়ন এসেছে। বোন খাইয়ে দিচ্ছিল সায়নকে। সায়ন দেখালো গলায় মুখে কি সুন্দর পেন দিয়ে এঁকেছে। তোমার কে হই? এদিকে আমার বোন হয়ে গেছিল পণ্ডিত, পঞ্জিকা দেখে কিছু একটা বলছিল। মাসের 1 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 24 তারিখ বিবাহ। এবার দেখবো আমরা সায়নের বদমাশি। সায়ন এত বদমাস যে বলারই কোনো কথা না। ওকে 2 মিনিট এক জায়গায় রাখা যায় না যে একটু শান্তভাবে বসবে। ও 2 মিনিটের মধ্যে কিছু না কিছু করতেই লাগবে। লেখা টেখা শিখে গেছে। আমাকে একটু প্রথমে হাতে লিখে দেখালো, তারপর খাতায় লিখে দেখালো। ওর এই লেখাপড়া দেখে তো আমি অবাক। পচা 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 পচা। সায়ন এখন আবার লেখাপড়ার সাথে আর একটা জিনিসও খুব ভালো শিখেছে, সেটা হচ্ছে চুমু দেওয়া। এমন চুমুও দেবে যে মানুষ উল্টে পড়ে যাবে ওর চুমু খেয়ে। ওর আবার ঢোল বাজাতে লাগে, খুবই ভালো। এরপর সায়ন শোনালো আমাকে গান। চোখ তুলে দেখ না কে এসেছে, নতুন খেলাই এসেছে, ঘুরে দিয়েছে বলে খেলাই এসেছে। আগিলা saya Sunda carapat carapat acare carahuni rachitani ঘরে পা রাখার পর থেকে আমি হয়ে গেছিলাম পুরো পাগল। ওর বদমাশি, ওর গান, হাসি শুনতে শুনতে আমার মাথা হয়ে গেছিল পুরো খারাপ। তাই একটু কফি খেলাম, ফ্রেশ হয়ে একটু রাস্তার থেকে ঘুরে আসলাম। যখন হয়েছিল তখন না ওকে একটু নেপালি নেপালি দেখতে ছিল। তারপর দিয়েই ওর নাম আমরা সবাই দিয়েছিলাম এলিয়েন। বাড়ির অনেকেই আমরা ওকে এলিয়েন বলে ডাকি। এত রকম বদমাশির পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা দোকান থেকে নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া। দুজনে চিকেন পকোড়া খেলাম। তারপরে ও এইটা দিয়ে আমাকে বাঁশি বাজিয়ে দেখানোর চেষ্টা করছিল। এদিকে আবার আমি নিজের মাথায় তেল লাগাতে পারি না, তাই বোন যখনই ঘরে আসে আমি ওকে দিয়ে মাথায় তেল লাগানো করাই। বন্ধুরা কেমন আছো? বন্ধুরা ভালো আছো? আর এই হেয়ার ফল নিয়ে তো কিছু বলারই নেই। বাইরে বেরিয়ে দেখলাম পোকা আর পিঙ্কি দি জানলা দিয়ে এপার ওপার কথা বলছে। এর বিয়ে বাকি আর 2 দিন। তোরও বিয়ে হয়ে গেল রে তনু, আমার মনে হয় হবে না। রাহুলের বিয়ে আর 2 দিন বাকি, কিন্তু পিঙ্কি দি ডিসাইড করতে পারছিল না বিয়েতে আর বউ ভাতে কি শাড়ি পরবে না পরবে। তাই আমরা অনেকক্ষণ ধরে পিঙ্কি দির অনেক কটা শাড়ির অপশন দেখলাম। ঘড়িতে বেজে গেছিল রাত 1:42। শাড়ি দেখা শেষ করে আমি আমার বাড়ির দিকে চললাম দুলতে দুলতে। আর ব্লগ করলাম এখানেই শেষ। হাই গাইস, টাটা।